গিনিজ সময় 14টার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে 1.5 ঘন্টার বেশি সময় ধরে ফোনালাপ চলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের এই ফোনালাপের উদ্দেশ্য ছিল পুতিনকে 30 দিনের অস্থায়ী যুদ্ধবিরত এবং কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ায় রাজি করানো, যার মধ্যে আছে রুশ বাহিনীর দখল করা ইউক্রেনের বৃহৎ অঞ্চল। তবে ট্রাম্পের প্রস্তাবে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তাৎক্ষণিক ও পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কেবল ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় চলমান হামলা সাময়িক বন্ধ করতে সম্মত হয়েছেন তিনি। পুতিন বলেছেন, একটি শর্তেই পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হতে পারে, আর তা হল ইউক্রেনকে বিদেশি সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। যদিও ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা এর আগেও এই শর্তকে প্রত্যাখ্যান করেছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। 3 বছর ধরে চলমান এই সংঘাতের মধ্য দিয়ে রাশিয়া সম্প্রতি তাদের কুরস্ক অঞ্চলের কিছু এলাকা পুনরুদ্ধার করেছে, যা 6 মাস আগে ইউক্রেনীয় বাহিনীর দখলে চলে গিয়েছিল। এদিকে 18 মার্চ মঙ্গলবার দুই দেশের নেতার মধ্যকার ফোনালাপ নির্দেশ করছে যে 1 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন ইস্যুতে যে অবস্থানে ছিল, এখন তারা তা থেকে কিছুটা সরে এসেছে। গত মঙ্গলবার যখন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল জেদ্দায় ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন, তখন কিয়েভ যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়, যাতে স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলার বন্ধের বিষয়টি ছিল। ট্রাম্প পুতিন ফোনালাপ শেষ হওয়ার পরপরই ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে সরকারি সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেছেন, জ্বালানি অবকাঠামো রক্ষা করবে এমন সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন, তবে এ ব্যাপারে তারা আরও বিস্তারিত জানতে চায়। পরে তিনি আরও অভিযোগ করেন যে ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইউক্রেনে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হারুনুর রশিদ, চ্যানেল আই।